আসসালামু আলাইকুম। আজকে আমরা বহুপদী ও বহুপদীর সমীকরণ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি প্রায় 5-6টা টাইপে আমরা ভাগ করেছি, তো সবগুলো টাইপ যদি আমরা দেখতে পারি ইনশাল্লাহ এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকবে না। প্রথম টাইপ 1 লিখেছি, দেখো মূলের প্রকৃতি। মূলের প্রকৃতি মানে হচ্ছে যে কোনো একটা মূল জটিল কিংবা বাস্তব হচ্ছে তোমার অসমান কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। তো দেখো এখানে প্রথমে দেখো যেটা দেওয়া রয়েছে যে এর কে এর কোন মানের জন্য এর মূলদ্বয়ের মান হচ্ছে সমান। সো মূলদ্বয় আসলে সমান, এটা আমাদের বলে দেওয়া রয়েছে যে কে এর কোন মানের জন্য এই মূলদ্বয়ের এই সমীকরণের মূলদ্বয়ের মান হচ্ছে সমান। সো আমি তোমাকে 3টা কন্ডিশন লিখে দেবো, 3টা কন্ডিশন তুমি জানলে আসলে চলবে। দেখো যদি আমরা নিশ্চয়কের ভ্যালু আমরা একটু লিখি যে নিশ্চয়ক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই নিশ্চয়কের ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac কই থেকে আসলো? একটা ইকুয়েশন আছে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে আমরা লিখতেছি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। এই নিশ্চয়কের ভ্যালু যদি আমাদের এরকম হয়, অর্থাৎ নিশ্চয়কের ভ্যালু যদি আমার 0 থেকে বড় হয়ে যায়, তাহলে এটা বুঝবো মূলদ্বয়, তাহলে বুঝে নিব যে মূলদ্বয় আসলে সমান ও বাস্তব, সমান ও বাস্তব। আর 2 নম্বর হচ্ছে যদি ডি এর ভ্যালু আমাদের নেগেটিভ হয়, তাহলে মূলদ্বয় হবে অসমান, সরি এটাও অসমান হবে, এটা অসমান হবে, কারণ লেস দ্যান গ্রেটার দ্যান থাকলে তো অসমান হয়, রাইট? এটা হবে অসমান কিন্তু বাস্তব। আর এই ক্ষেত্রে হবে অসমান বাট হচ্ছে জটিল হবে, কারণ নেগেটিভ মূল আসলে হলে জটিল হয় মূল। অ্যান্ড দেন ফাইনালি আরেকটা হচ্ছে যখন এইটা হবে তখন হবে মূলদ্বয় সমান ও বাস্তব, সমান ও বাস্তব। এবং আরেকটা আছে পূর্ণবর্গ হলে কি হয়, ওইটা তোমরা হয়তো সবাই জানো যে ডি ইকুয়াল টু 0 হলে সেক্ষেত্রে আমাদের কোনো একটা জিনিসকে দিয়ে প্লাস বি স্কোয়ার আকারে যদি আমরা লিখতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে পূর্ণবর্গ মূল। ঠিক আছে? সো দেখো কে এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে, মূলদ্বয়ের মান বলা হচ্ছে এর মূলদ্বয়ের মান সমান হবে, তা বের করো কে এর কোন মানের জন্য এর মূলদ্বয়ের মান, মূলদ্বয় দুইটা মূল আছে, দুইটা মূলের মানই হবে সমান, এরকম কোশ্চেন আমাদের বলা হচ্ছে দুইটা মূলের মান হবে সমান। সো সেই ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা কত হবে? সো দেখো মূলদ্বয় আমাদের সমান ও বাস্তব যদি হয়, তাহলে শুধুমাত্র দেখো সমান একটা জায়গায় আছে আর দুইটা জায়গায় দেখো অসমান আছে। সো যদি কখনো সমান বলে তাহলে বুঝে নিবা যে নিশ্চয়কের ভ্যালুটা আসলে 0। সো নিশ্চয়কটা কি? নিশ্চয়ক হচ্ছে তোমার এই যে উপরে যেটা পেয়েছি যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে যদি সমান বলে। তাহলে দেখো আমাদের এই জায়গাটাতে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার এ, আর এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি, আর যেটা শুধুমাত্র কনস্ট্যান্ট আকারে আছে দেখো নর্মাল সিঙ্গেল আছে সেটা হচ্ছে সি। তাহলে আমরা বলতে পারি কে প্লাস 1 হচ্ছে এ, আর এই পুরো জিনিসটা 4 ব্র্যাকেটের ভিতরে কে মাইনাস 2 হচ্ছে এটা বি, আর 2কে হচ্ছে সি। সো যদি আমরা ওই ফরম্যাটটা ইউজ করি তাহলে সে এক্স্যাক্টলি কী পাবো? বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে আছে কে মাইনাস 2। সো এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত? এ মানে হচ্ছে কে প্লাস 1, আর সি মানে হচ্ছে 2k ইকুয়াল টু 0। এখন দেখো আমি যদি এই জায়গাটা থেকে ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে হবে 16, আর এখানে হবে তোমার কে মাইনাস 2 তার আসলে হোল স্কোয়ার, মাইনাস আমরা যদি এই জায়গাটা ক্যালকুলেশন করি এই জায়গাটা হবে 4 দুগুণা 8, আর কে সাথে এখানে গুণ করো তাহলে হবে কে স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। আমরা একটা কাজ করি, এই জায়গাটাতে আমরা সরাসরি ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি। 16 এখানে হবে তাহলে কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে ইন্টু 2, সো তাহলে এখানে হবে 4k প্লাস হচ্ছে 4। ঠিক আছে? জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমি করলাম, আর কিছুই না। সো নেক্সট ক্যালকুলেশন করি, দেখো এখানে 16k স্কোয়ার মাইনাস 4 16 64k প্লাস 4 16 64। ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 8k স্কোয়ার মাইনাস 8k ইকুয়াল টু হচ্ছে 0। সো দেখো খেয়াল করো, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আসলে এক্স্যাক্টলি কী পাই আমরা। দেখো যদি এই জিনিসটাকে আমাদের উপরে ক্যালকুলেশন করি, আর 16 থেকে 8 বাদ দাও তাহলে হবে 8k স্কোয়ার,
আর এই জায়গাটাতে 16 আর 8, তাহলে এই জায়গাটা হচ্ছে কত তোমার, সব ঠিক আছে মেবি। ওকে, সো তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের কত, 64 আর 8, তাহলে 6 আর 2 72। এই জায়গাটা হবে 72K, আর এই জায়গাটাতে আমার শুধুমাত্র আছে 64, ঠিক আছে। ওকে, সো আমি এখান থেকে 8টা কমন নিলে কি হবে, K স্কোয়ার মাইনাস 8 নম 72, তাহলে এখানে 9K প্লাস এখানে হবে 8। তুমি জাস্ট 8টা কমন নিয়ে নিবা, কমন হয়ে পাশে গেলে ক্যালকুলেশন করলে আসলে কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাটাতে একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে পাচ্ছি K স্কোয়ার মাইনাস এই 8K, কে জাস্ট মিডল টার্ম করবা, দেন হচ্ছে কি পাচ্ছি দেখো, K কমন নিলে K মাইনাস 8 মাইনাস 1 কমন নিলে K মাইনাস 8। সো আমরা বুঝতেই পারতেছি আমাদের উত্তর আসলে কত হবে না, 1 আর হচ্ছে 8, 1 আর হচ্ছে 8। সো দেখো এখানে 1 তো অপশনে নাই, সো উত্তর হবে 8। উত্তর কত হবে, উত্তর হবে 8। এবার আমরা পরের কোশ্চেনটা দেখি, দেখো বলা হচ্ছে P এর কিরূপ মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। সো জটিল মানে কি, জটিল মানে হচ্ছে যে এর যে নিশ্চয়কের ভ্যালুটা আছে সেটা হবে নেগেটিভ। তাহলে আমরা নিশ্চয়কের ভ্যালু এটা কিন্তু আমরা করতে পারবো, এটা তোমাদের অবশ্য হোমওয়ার্ক দিলেও তোমরা পারবা। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac মানে এখানে করতে গেলে পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহ এখানে 1 ইন্টু সির ভ্যালু হবে 1, এটা হবে 0। দ্যাটস ইট, ক্যালকুলেশন করলে হয়ে গেছে ম্যাথটা। সো পি স্কোয়ার এখানে হবে তোমার 4। তাহলে উত্তর কত হচ্ছে দেখো তো, আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আমরা জানি যে রুট করলে কেমন হয়, -2p2, রাইট। এই যে এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করি, কারণ এখানে আমরা যদি খেয়াল করি দেখো এই জায়গাটাতে -2 আমি কেন নিচ্ছি, কারণ আমি যদি p = যদি -2 নিই তাহলে এখানে -2 বসাও তো, -2 স্কোয়ার লেখা যায় কিনা দেখো তো, এই জিনিসটা কি লেখা যায়, ডেফিনেট লেখা যায় দেখো, কারণ -2কে স্কোয়ার করলে তো আমাদের পজিটিভে আসবে। সো আমরা সেই জায়গাটা থেকে বলতে পারি যে আমাদের উত্তরটা হবে এই সি নম্বরটা উত্তর হবে, এটা কিন্তু ডি নম্বর হবে না। দেখো এখানে আমাদের যেহেতু নিশ্চয়কের মান এখানে আমাদের লেস দ্যান ইকুয়াল নাই, শুধুমাত্র লেস দ্যান আছে। সো লেস দ্যান ইকুয়াল কথা নাই, শুধুমাত্র লেস দ্যান আছে, ইকুয়াল কথাটা নাই, যার কারণে উত্তর হবে এটা, ঠিক আছে, এটা মাথায় রাখবে কিন্তু। ওকে, সো এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা টাইপ 2 দেখি, দেখো টাইপ 2 হচ্ছে মূলের সাহায্যে রাশির মান নির্ণয়, মূলের সাহায্যে রাশির মান নির্ণয়। সো আমরা এখন মূলের সাহায্যে রাশির মান নির্ণয় প্রথম কেস 1 দেখো, বলতেছি যদি 2টা মূল থাকে তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে, মূলের সাহায্যে রাশির মান, অর্থাৎ আমাদের যে মূলগুলো থাকবে ওই মূলের সাহায্যে রাশির মান আমি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবা। দেখো আমাদের প্রথম প্রশ্নটা দেখো, দেওয়া রয়েছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি কত, মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি কত। দেখো আমি বলতেছি মূলের সাহায্যে রাশির মান নির্ণয় করব। সো খেয়াল করো, আমি তোমাদের আগে একটা ফর্মুলা লিখে দিব, সেই ফর্মুলা দিয়ে আমরা বাকি সব ম্যাথ আসলে করব। খেয়াল করো, যদি এরকম থাকে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c = 0, এরকম সমীকরণের দুইটা যদি মূল থাকে আলফা আর একটা বিটা, যদি দুটা মূল থাকে, ঠিক আছে, যদি দুইটা মূল থাকে আলফা ও বিটা, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন জানো, যদি আমি বলি আলফা প্লাস বিটা অর্থাৎ দুইটা মূলের যোগফল, তাহলে মাথায় রাখবে এখানে সব সময় এই এক্স স্কোয়ারের সহগটা নিচে পড়বে, আবার যদি এই দুইটাকে আমি গুণ করি তাহলে আমাদের এখানে নিচে পড়বে। এখন উপরে কি পড়বে, এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। উপরে আমার যখন আমি দুইটা যোগ করব তখন এই বিটা নিব, কিন্তু তার আগে মাইনাস নিব, আর যখন গুণ করব তখন এই সিটা নিব, শুধুমাত্র পজিটিভ নিব, ঠিক আছে। সো পজিটিভ লেখার দরকার হয় না, এটা ফর্মুলা জানলে আসলে আমরা যে কোনো ম্যাথ আসলে ইজিলি করে ফেলতে পারি। এখন দেখো বলা হচ্ছে এই সমীকরণের মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি কত। সো খেয়াল করো, আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে এই সমীকরণের জায়গায় আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 = 0। এই সমীকরণের মূলদ্বয় আমি ধরে নিলাম যে আলফা ও বিটা, এই সমীকরণের মূলদ্বয় ধরে নিচ্ছি আলফা ও বিটা। তাহলে বলা হচ্ছে এই মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি, এই মূলদ্বয়ের ত্রিঘাত মানে কত, এই মূলদ্বয়ের ত্রিঘাত মানে হচ্ছে আলফা কিউ আর বিটা কিউ। মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি মানে কত, সেটা হচ্ছে এটা। সো আমাকে বের করতে হবে মূলত এটা, রাইট। সো এখন আমরা এই ফর্মুলাটা একটু দেখি যে a কিউ প্লাস বি কিউ, এটাকে আসলে কিভাবে লেখা যায়, আমরা সবাই জানি যে এটাকে লেখা যায় a প্লাস বি কিউ মাইনাস 3 ইন্টু আলফা প্লাস বিটা। জাস্ট আমরা
ফর্মুলা লিখলাম, আর কিচ্ছু না, এ কিউ প্লাস বি কিউ সূত্র লিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা আলফা প্লাস বিটা আসলে কি পাবো সেটা একটু খেয়াল করো, যে আমরা একটু আগে দেখলাম যে এই জায়গাটাতে আমাদের আসলে 1 হবে, আর এই জায়গাটাতে দেখো খেয়াল করো আমাদের এই জায়গাটাতে সূত্র ছিল মাইনাস বি। সো দেখো আমাদের সূত্রে কিন্তু মাইনাস ছিল, আর এখানে প্লাস থাকার কারণে কি লিখতেছি দেখো মাইনাস বি। সো এখানে -2 থাকার কারণে কি হবে বলো তো, +2, দ্যাট মিনস এখানে -2, সো এখানে হবে +2। আর আলফা ইন্টু বিটা এর মানে হচ্ছে আমরা পাবো কি 1/1, দ্যাট মিনস এখানে হবে 1। সো এর ভ্যালুটা বসায় দাও, এখানে হবে তাহলে 2 কিউ -3, এটা হবে 1 আর এটা হবে 2, সো 8 - 6, তাহলে উত্তর হবে 2। সো উত্তর হচ্ছে এ নম্বর, ঠিক আছে। সো এর ঢাকা ইউনিভার্সিটি ছিল লাস্ট ইয়ারে। এবার আমরা যদি পরের কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো বলা হচ্ছে যে এই সমীকরণের মূলদয় আলফা বিটা এবং ওই সমীকরণের মূলদয় হচ্ছে বিটা গামা হলে দুইটার অনুপাত এক্স্যাক্টলি কত। তো খেয়াল করো এই ধরনের ম্যাথগুলো তোমরা একদম সহজে একটা টেকনিকের মাধ্যমে বের করতে পারবা। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে তোমার এখানে যেটা দেওয়া রয়েছে দেখো যে 2x² - 7x + 5 = 0, এই সমীকরণের যে মূলদয় আছে সেটা বলতেছি আলফা বিটা। আর আরেকটা সমীকরণ দেওয়া রয়েছে দেখো, সেই সমীকরণের যে মূলদয় সেটা দেওয়া রয়েছে কি x² - হচ্ছে 4x + 3 = 0। এই সমীকরণের যে মূল আছে, দুইটা মূল আছে, সেটা হচ্ছে বিটা আর হচ্ছে গামা, ঠিক আছে। এখন এই সমীকরণে আমাদের দুইটা অনুপাত বের করতে বলা হচ্ছে। এনে খেয়াল করে এখানে আছে গামা প্লাস আলফা, এই জায়গাটা দেওয়া আছে গামা মাইনাস আলফা। তার মানে যে আমরা গামা আর আলফার ভ্যালুটা যদি বের করতে পারি ইজিলি, তাহলে কিন্তু ম্যাথটা সহজে করে ফেলা যাচ্ছে। তো আমাদের কাজ থাকবে কি, যে বিটা আর বিটাটা সেটা যদি আমরা কেটে দিতে পারি তাহলে আলফা আর গামাটা ভ্যালুটা থাকে। সো আমরা তখন ম্যাথটা ইজিলি করে ফেলতে পারি। সো আমরা গুণের ফর্মুলা যেখানে করি তাহলে সহজে করতে পারি। সো খেয়াল করে আমাদের গুণের ফর্মুলা করি, দ্যাট মিনস আলফা বিটা করি, তাহলে এখানে কত পাবো দেখো তো, এখানে পাবো c/a, c মানে কত 5, a মানে কত 2, রাইট। এবার দেখো আমরা যদি এবার বিটা গামা করি, বিটা গামা, তাহলে বিটা গামা করলে কি পাবো 3/, এখানে আছে 1, সো 3/, হচ্ছে 1। সো একটা কাজ করি আমরা, এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু ম্যাথটা আসলে হয়ে গেছে 5/2, আর এখানে আছে আমাদের শুধুমাত্র 3, রাইট। ওকে, সো দেখো বিটা বিটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে আলফা আর হচ্ছে গামা। তাহলে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু আর এটা হচ্ছে আমাদের গামার ভ্যালু। এখন আমাদের বলা হচ্ছে আলফা প্লাস গামা, দ্যাট মিনস আমি যদি এখানে আলফা প্লাস গামা ইউজ করি আর নিচে যদি আমি গামা মাইনাস আলফা ইউজ করি, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দেখো তো। এই জায়গাটা দেওয়া রয়েছে তোমার গামা প্লাস আলফা, এর দেওয়া আছে গামা মাইনাস আলফা। সো গামা মানে কি, গামা মানে হচ্ছে এইটা, দ্যাট মিনস 3, সো 3 প্লাস দেওয়া আছে 5/2, আর এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3 - 5/2। সো যদি ক্যালকুলেশন করি তাহলে আসলে কি দাঁড়াচ্ছে 11/2 ডিভাইডেড বাই 3 × 2 = 6, 6 থেকে 5 বাদ দাও তাহলে হাফ হচ্ছে, তাহলে নিচে 2 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 11/1। সো তাহলে 11:1 হচ্ছে উত্তর, দ্যাট মিনস সি নম্বরটা হবে আমাদের এক্সাক্ট উত্তর। তাহলে জিনিসটা বুঝলাম কি, আমাদের দেখতে হবে যে ম্যাথে আসলে কোন দুইটা জিনিস আসলে আছে, আলফা এবং গামা আছে, তো আমাদের বিটা কাটতে হবে। সো বিটা কাটার একটাই প্রসেস যে গুণের ফর্মুলা, কারণ যোগের ফর্মুলা করলে আসলে তুমি কাটতে পারবা না, রাইট। সো কাটতে গেলে তখন ম্যাথটা একটু ঝামেলা হবে। সো আমার মতে এরকম প্রসেসে তুমি একদম সহজে করে ফেলতে পারবে। ওকে, সো আমরা যদি পরের কোশ্চেনটা যদি দেখি, বলা হচ্ছে এই সমীকরণের একটা মূল যদি 4 হয় তাহলে আরেকটা মূল আসলে কত, একটা মূল 4 অপর মূলটি কত আসলে। তো খেয়াল করো আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি, যদি একটা মূল 4 দেওয়া থাকে তাহলে আরেকটা মূল আসলে কত। তো আমরা বলছিলাম একটা সমীকরণের মূল হচ্ছে আলফা আর একটা ধরে নিচ্ছিলাম বিটা। সো ধরে নিলাম যে আলফা ভ্যালুটা আমাদের দেওয়া রয়েছে সেটা হচ্ছে কত 4 দেওয়া রয়েছে, তাহলে আরেকটা মূল বিটা সেটা আমাদের দেওয়া নাই, তার মানে আরেকটা মূল ধরে নিলাম সেটা হচ্ছে বিটা। একটা মূল 4 আর একটা মূল হচ্ছে বিটা। এখন আমরা কি জানি যে 4 প্লাস বিটা এর মানে কি, যদি আমি যোগের ফর্মুলা করি তাহলে সূত্র হচ্ছে এখানে হবে a, দ্যাট মিনস x² এর সহগ এখানে বসবে, আর এই জায়গাটা বসবে -b, তার মানে সূত্রের মাইনাস এখন হবে b। এখন b এর আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা নিতে হবে, দ্যাটস ইট। তাহলে এখানে 4, উপরে এখানে পাচ্ছি 4 প্লাস বিটা, আর এখানে পাচ্ছি 5, সো বিটা = 5 - 4, তাহলে উত্তর হচ্ছে 1, রাইট। সো ডি নম্বরটা উত্তর হবে, ডি নম্বরটা। ঢাকা ইউনিভার্সিটিতে এটা 8-9 সালে আসছিল এবং অন্যান্য ইউনিভার্সিটি পরে রিপিট করছে। এবার দেখো
একই রকম কোশ্চেন আমি একটু আগে করে আসলাম এই ধরনের ম্যাথ, যে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান আসলে কীভাবে বের করতে হবে, যেটা আমি প্রথমেই করলাম। এবং সেম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি 20-21 সেশনে দিয়েছে, শুধুমাত্র ওখানে সরাসরি দেয় না, একটু বলে দিয়েছে যে দুইটার আসলে ঘনের সমষ্টি হবে, রাইট। এবার দেখো পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি। এটা আরও সহজ। দেখো এই দুইটা মূল আছে, তাদের মূলদ্বয়ের বর্গের সমষ্টি। ধরো এই সমীকরণের দুইটা মূল ধরে নিচ্ছি, একটা মূল হচ্ছে আলফা আর একটা বিটা। এখন এই দুইটা মূলের বর্গের সমষ্টি, সো বর্গের সমষ্টি মানে কত, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা হচ্ছে আমাদের সূত্র। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, রাইট। সো অথবা তুমি এই ফর্মেটে অ্যাপ্লাই করলেও হচ্ছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বি। সো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আলফা প্লাস বিটা কীভাবে বের করতে হবে তোমাদের সেটা শেখাইছি, এবং আলফা ইন্টু বিটা কীভাবে বের করতে হবে সেটাও তোমাদের শেখাইছি। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, চিটাগাং আসছে, রাজশাহীতে আসছে, আবার ডিইউতেও আসছে। সো আমরা দেওয়ার পরের কোশ্চেনটা যদি দেখি, দেখো পরের কোশ্চেনটা। সো পরের কোশ্চেনে দেখো কেমন আসলে দেওয়া রয়েছে, খেয়াল করো। পরের কোশ্চেনে দেওয়া রয়েছে, যদি এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হয়, তবে আলফা 1/α প্লাস 1/β এইটার ভ্যালু কত। সো একদম সহজ না বলো তো ভাই? দেখো আমাদের দেওয়া রয়েছে 1/α প্লাস 1/β। সো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে আলফা বিটা। তাহলে এই জায়গাটা আলফা দেওয়া রয়েছে, এই জায়গাটা হচ্ছে বিটা, এই জায়গাটা বিটা দেওয়া রয়েছে, মানে এই জায়গাটা হচ্ছে আলফা। সো আলফা প্লাস বিটার ভ্যালুটা কত হবে বলো তো? আলফা প্লাস বিটার ভ্যালুটা দেখো মাইনাস, এখানে দেখো আমরা এখানে কী করতে পারি, এক্স স্কোয়ারের সহগ 1, আর এখানে হবে -1। আর এই জায়গাটাতে হবে কত বলো তো? এই জায়গাটা হবে 1 এক্স স্কোয়ারের সহগ, আর এই জায়গাটা c/a, c/a মানে কত 2, এখানে -b/a আর এখানে আছে c/a। সো ক্যালকুলেট করলে উত্তর হচ্ছে -1/2। সো বি নম্বরটা হবে আমাদের উত্তর। এবার দেখো কেস 2তে আমরা যদি একটু দেখি, কেস 2 হচ্ছে বলা হচ্ছে যে 3টা মূল থাকলে আসলে কেমন হবে, 3টা মূল থাকলে। সো এই ক্ষেত্রে আমাদের মূলগুলো এমন দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে এটার ভ্যালু আসলে এক্স্যাক্টলি কত, এটা আমাকে বের করতে হবে। ফাইন। সো আমরা এটা আসলে কিভাবে বের করতে পারি 3টা মূল থাকলে, একটু দেখি। দেখো আমরা জানি যে ax³ প্লাস bx স্কোয়ার প্লাস হচ্ছে cx প্লাস d ইকুয়াল টু 0 যদি ত্রিঘাত সমীকরণ থাকে, তাহলে মূল ত্রয় যদি এমন থাকে, 3টা মূল হচ্ছে আলফা আর একটা বিটা আর একটা যদি গামা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো যেটা, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু সামথিং পাবো। 2 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে 2টা করে রাশি, বিটা গামা, গামা আলফা, অ্যান্ড থার্ড যেটা পাবো সেটা হচ্ছে আলফা বিটা অ্যান্ড গামা। এখন খেয়াল করো, আমি তোমাকে সবসময় বলতেছি যে নিচে আসলে আমাদের এই প্রথম যেটা থাকে x³ সেটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিব। এইবার আমার যে কাজটা করতে হবে সেটা আছে কি, b আছে, c আছে, d আছে। তো প্রথম যেটা করি সেটা করার সময় হচ্ছে মাইনাস নিতে হয়, তারপরটা প্লাস নিতে হয়, তারপরটা মাইনাস নিতে হয়। তাহলে এখানে হবে -b, এই জায়গাটা হবে +c, এই জায়গাটা হবে -d, দ্যাটস ইট, হয়ে গেছে। সো আমরা এই টিপসটাকে ফলো করে আমরা যে কোনো ম্যাথ আসলে করে ফেলতে পারি। একটা জিনিস খেয়াল করো, যখন প্রত্যেকটার ভিতরে প্লাস হচ্ছে তখন মাইনাস প্লাস মাইনাস হচ্ছে, এভাবে হচ্ছে। তাহলে এখন আমাদের যে ম্যাথটা দেওয়া রয়েছে সেটা যদি একটু খেয়াল করি, সেটা দেওয়া রয়েছে 3x³ - 1 = 0। তার মানে আসলে এখানে কি কি অনুপস্থিত দেখো তো। আমাদের এখানে ax³, তার মানে এর ভ্যালু আছে 3, এই জায়গাটাতে এর ভ্যালু আছে 3, এর ভ্যালু আছে 3, b এর ভ্যালু নাই কারণ এখানে x স্কোয়ারে কোনো টার্ম নাই, তার মানে b এর ভ্যালু 0। এখানে c এর x যুক্ত কোনো পদ আছে সেটার ভ্যালু দেওয়া নাই, তার মানে এটার ভ্যালু 0। আর d আছে কত, d আছে -1, d আছে কত -1। এই সমীকরণে এই ডাটাগুলো আমার আসলে দেওয়া রয়েছে, এই সমীকরণের সাথে যদি আমি তুলনা করি। এখন আমি যদি দেখি, দেখো আমাদের বলা হচ্ছে α³ + β³ + γ³ এর মান আসলে এক্স্যাক্টলি কত। সো এই ধরনের ম্যাথ যদি থাকে, আমি তোমাকে একটা শর্টকাট টিপস শিখাই দিই যে তুমি যে কোনো 2টা টার্ম আসলে ভাঙবা, যে কোনো 2টা টার্ম, 3টা টার্মে ভাঙতে গেলে ম্যাথটা বেশ বড় হয়ে যাবে। সো আমি তোমাকে সবসময় পরামর্শ দিব যে তুমি 2টা ভাঙবা। আরও 2টা ভাঙলে সহজ হবে, কি জন্য জানো? কারণ আমাদের এখানে অনেকগুলো রাশি অনুপস্থিত, যার কারণে ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। কীভাবে সহজ হবে খেয়াল করো, হয় তুমি বিটা গামা ভাঙবা, নাহলে আলফা বিটা ভাঙবা। সো আলফা বিটাটা ভাঙো, সমস্যা নাই। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো aq - bq এর ফর্মুলা, তাহলে a
প্লাস বি কিউ মাইনাস 3 আলফা বিটা, আর এখানে হবে আলফা প্লাস বিটা। মানে বিষয়টা এমন যে এ প্লাস বি কিউ এর ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। সো এ কিউ এম বি কিউ এর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে কি যে তোমার হচ্ছে এ প্লাস বি কিউ মাইনাস 3ab, এটা করে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে প্লাস গামা কিউ, এটা এভাবে থাকলো, সমস্যা নাই। এখন দেখো আমরা এই আলফা প্লাস বিটা তার কিউ, এটা আমরা আসলে কীভাবে বের করতে পারি? দেখো এই সমীকরণ থেকে আমরা আলফা প্লাস বিটা কীভাবে বের করতে পারি? দেখো আমরা একটু আগেই শিখলাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু, আমরা যদি এই সমীকরণে যাই তাহলে আমরা জানি যে আমাদের এক্স কিউ এর যেটা আছে সেটা নিচে বসা দিতে হয়। আর দেখো এক্ষেত্রে আমাদের মাইনাস বি হয়, সো মাইনাস বি মানে এখানে শূন্য, সো ভ্যালুটা আসতেছে শূন্য। তার মানে এখানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা, সো মাইনাস গামা দাঁড়াচ্ছে। তার মানে এই জায়গাটা হবে মাইনাস গামা, তার হচ্ছে কিউ মাইনাস 3 আলফা বিটা, এই জায়গাটা মাইনাস গামা প্লাস গামা কিউ। খেয়াল করো ভাইয়া, এই জায়গাটা মাইনাস গামা কিউ, এটাকে ক্যালকুলেশন করলে আসলে মাইনাস গামা কিউ আসলে দাঁড়াবে না। সো এইটা আর এইটা আসলে কাটা যায়, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তো তাহলে থাকে এখানে এই জায়গাটা থাকে হচ্ছে তোমার 3 আলফা বিটা গামা। ওকে, এখন আলফা বিটা গামার ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি এটা মানে হচ্ছে তোমার মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। সো মাইনাস ডি বাই এ মানে কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 1 বাই হচ্ছে 3। দেখো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর কিচ্ছু না। মাইনাস ডি বাই এ না, তুমি একটু আগে তো ফর্মুলা লিখে দিলাম যে আলফা বিটা গামা মানে কি মাইনাস ডি বাই এ, কিন্তু এখানে প্লাস ছিল, আর এই জায়গায় যদি মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 3 কাটা গিয়ে আমাদের উত্তর হবে আসলে 1। সো ম্যাথটা হয়ে গেছে, ক্লিয়ার ব্যাপারটা। এবার আমরা টাইপ 3 দেখি। দেখো মূলের বিভিন্ন শর্তে সমীকরণ নির্ণয়, মূলের ডিফারেন্ট শর্ত থাকবে, সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথম কেস 1 দেখো লিখেছি নেগেটিভ মূল থাকলে, অর্থাৎ দুইটা মূলই যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথ করব। আমি তোমাদের শর্টকাট টিপস লিখে দেবো, সেই শর্টকাট টিপস দিয়ে সব ম্যাথ করে ফেলতে পারবা। খেয়াল করো, যদি এমন থাকে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের যদি দুইটা মূল থাকে আলফা এবং বিটা, যদি দুইটা মূল থাকে তাহলে দেখো খেয়াল করো, আমি বলতেছি এই দুইটা মূলের নেগেটিভ যদি মূল দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাথটা কীভাবে করব। খেয়াল করো, নেগেটিভ মূল যদি থাকে তাহলে আমাকে এই ফর্মেটে, মানে এখান থেকে আলফা প্লাস বিটা যাবে আলফা ইন্টু বিটা বের করে তারপরে এই ফর্মেট দিয়ে আমাদের নেগেটিভ মূলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সো সেই ক্ষেত্রে বের করাটা ঝামেলা, কারণ তোমরা জানো দুইটা মূল থাকলে, সে ফর এক্সাম্পল দুইটা মূল আছে 2 আর একটা হচ্ছে 3, যদি এমন থাকে তাহলে সূত্র হচ্ছে এমন এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস, সরি এখানে মাইনাস আর এখানে 2 ইন্টু 3, মানে দুইটা মূল যদি এমন দেওয়া থাকে আলফা বিটা, তাহলে সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার দুইটা মূলের যোগফল ইন্টু এক্স, তারপর দুইটা মূলের গুণফল। ঠিক আছে, সো এখন যদি এই ফর্মেট তুমি করতে দাও বেশ বড় হবে। আমি তোমাদের একটা শর্টকাট ফর্মুলা লিখে দেবো, এই শর্টকাট ফর্মুলাতে তুমি যে কোনো ম্যাথ আসলে সহজে করে ফেলতে পারবা। জাস্ট আলফা বিটার জায়গায় মূলের আসলে চেঞ্জ হবে আর সমীকরণটা চেঞ্জ হবে, সেই সমীকরণটা তুমি মনে রাখলে চলবে। দেখো ভিতরে সবগুলো জায়গায় যদি প্লাস থাকে তাহলে আমি লিখতে পারি জাস্ট শুধুমাত্র এই জায়গাটা মাইনাস দিয়ে দেবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর কিচ্ছু করা লাগবে না। খেয়াল করো, আমি তোমাকে যেটা বললাম যে আলফা বিটার জায়গায় যদি মাইনাস আলফা বিটা দেওয়া থাকে তাহলে জাস্ট এই জায়গাটা মাইনাস বসালে ম্যাথটা আসলে ক্লোজ। সো আমরা যদি এই ম্যাথটা যদি একটু দেখি, খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে এখানে 1 আছে, প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2, তাহলে খেয়াল করো সব সেম থাকবে, জাস্ট এই এক্সের সহগ যেটা আছে তার আগে মাইনাস করে দিলে উত্তর হয়ে যাবে। তার মানে উত্তর হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 কই আছে? এই দেখো সি নম্বরে উত্তর, তো উত্তরটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার ব্যাপারটা? জাস্ট কী করবে, আলফা বিটার জায়গায় এরকম একটা মূল থাকলে উত্তর হবে এটা। এবার খেয়াল করো, আমি একটা নাম্বারিং করে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর যদি আমি বলতেছি মাইনাস আলফা, আর যদি এখানে মাইনাস বিটা দেওয়া থাকে। এবার খেয়াল করো, যদি 2 নম্বর এমন দেওয়া থাকে উল্টো মূল থাকলে, উল্টো মূল মানে কি? খেয়াল করো, উল্টো মূল মানে আমি বলতেছি যে এক্স এর জায়গায় x1 এবং x2 এর জায়গায় 1/x1 আর 1/x2, দ্যাট মিনস আমাদের এই আলফা বিটার জায়গায় যদি এমন দেওয়া থাকে 1/আলফা আর বিটার জায়গায় যদি দেওয়া থাকে 1/বিটা, তাহলে 2 নম্বরের জন্য আমাদের সূত্র হবে কেমন জানো? জাস্ট এই সিটা এর জায়গায় চলে আসবে, এটা সি এর জায়গায় দেবে, ম্যাথ শেষ।
এটা সি এর জায়গায় আসবে, সিটা এর জায়গায় আসবে, তাহলে উত্তর হবে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। খেয়াল করো সিটা এর জায়গায় আসবে, এটা সি এর জায়গায়, ম্যাথ শেষ। খেয়াল করো আমরা যদি এই ম্যাথটা এখন একটু খেয়াল করি, আমাদের সমীকরণ যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। এই জায়গাটা একটু খেয়াল করো, আমাদের কিন্তু ভিতরে সব প্লাস ছিল, তো যেহেতু আমি শুধুমাত্র এ এবং সি চেঞ্জ করছি, বি এর আগে প্লাস ছিল কি মাইনাস ছিল এটা দেখার বিষয় না, আমি বিটা চেঞ্জ করতেছি না, কাজে এই দুইটা এইটা এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, এই জিনিসটাকে আমরা প্লাস ফর্মেটে নিয়ে নিব। সো তাহলে আমরা কি করব, এই জায়গাটা যেটা করব সেটা হচ্ছে প্লাস, এই জায়গাটা হবে -3 × 0। এখন দেখো এই জায়গাটা কত রয়েছে, এই জায়গাটা কিন্তু +1 রয়েছে, +1। এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু আমরা দেখো সবগুলো প্লাস ফর্মেটে নিলাম, এখানে প্লাস এখানে প্লাস, বি এর তো চেঞ্জ করতেছি না, বি নিয়ে সমস্যা নাই, তাহলে কি করব, এই পুরো জিনিসটা প্রথমে নিয়ে আসবো, আর এই প্রথমে যে জিনিসটা সেটা এখানে নিয়ে চলে আসবো, ম্যাথ শেষ। তাহলে -3x স্কোয়ার -5x থেকে গেল, আর এখানে +1 আছে, তাহলে এখানে হবে +1 = 0। সো এখন তুমি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে, 3x স্কোয়ার +5x -1 = 0। এই দেখো উত্তর। তাহলে দেখো খেয়াল করো, 3x স্কোয়ার +5x -1, দেখো সি নম্বরটা উত্তর হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকবার রিপিট হয়েছে, 99 সালে আসছে, 1-2 সালে আসছে, আবার সেম কোশ্চেন 12-13 সালেও আসছে। তাহলে দেখো এই কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেন এত ঝামেলা নাই, এত ভেজাল নাই, একবারে ম্যাথ শেষ। দেখো আমি বলতেছি বি মানে এক্স এর সহগের আগে কি থাকবে, প্লাস থাকবে মাইনাস থাকবে, এটা দেখার বিষয় না, আমাদের এ এবং সি চেঞ্জ করতে হবে। তাহলে দেখো জাস্ট এর আগে প্লাস আছে, সি এর আগে প্লাস আছে, তাহলে এ আর সি রিপ্লেস করে দিলে ম্যাথ শেষ। তাহলে এই 6টা এখানে নিয়ে দাও আর 1টা এখানে নিয়ে আসো, তাহলে উত্তর হবে x স্কোয়ার -5x + 6, x স্কোয়ার -5x + 6 কই আছে, এই দেখো এই নম্বরটা উত্তর হবে। এখন দেখো আমাদের এখানে আরও একটা কোশ্চেন আসে, আমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবো। এই 1 যেটা আছে 1টা এখানে নিয়ে যাবা আর 2টা এখানে নিয়ে আসবা, তাহলে কি হবে, সব কিছু সেম থাকবে, শুধুমাত্র 2টা এখানে নিয়ে গেলে অ্যান্সার শেষ। সো x স্কোয়ার + 3x + 2, ভিতরে সবগুলো প্লাস হবে, ডি নম্বর হবে অ্যান্সার, ম্যাথের। দেখো এই যে ফর্মেটে একটু ভালো করে ফলো করলে হবে। হ্যাঁ দেখো আমি এখানে কি লিখে দিয়েছি, আমি এখানে লিখেছি 1/α 1/β থাকলে কি হবে, জাস্ট সিটা এর জায়গায় আসবে, এটা সি জায়গায় যাবে, ব্যাস ম্যাথ শেষ। আর যদি ওরকম না থাকে, প্লাস যদি না থাকে, তাহলে বললাম সেটা বানিয়ে নিতে হবে, ম্যাথ আসলে হয়ে গেছে। এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে তোমার 3 নম্বর কেস, বলা হচ্ছে n কম বা n বেশি মূল বিশিষ্ট সমীকরণ। খেয়াল করো যদি আমাদের n প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কম, যদি n হচ্ছে কম থাকে মানে আমাদের যে মূল আছে এই প্রত্যেকটা মূল থেকে n পরিমাণ কমে যাবে, মানে আলফা থেকে n পরিমাণ কমবে, বিটা থেকেও n পরিমাণ কমবে। যদি n কম বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা আসলে এক্স্যাক্টলি কেমন হবে সেটা আমরা একটু দেখি। দেখো এই ক্ষেত্রে আমাদের আসলে সমীকরণটা কেমন হবে, যদি n কম বলে তাহলে মজার ব্যাপার হলো একদম সহজ, জাস্ট কম বললে যোগ করতে হবে আর বেশি বললে বিয়োগ করতে হবে। তাহলে এখানে খেয়াল করো আমরা কি করতে পারি, জাস্ট এখানে এ এর মতো থাকলো, এই এক্স এর সাথে মানে চলকের সাথে আমরা যদি কম বলে তাহলে আমরা ওইটা যোগ করব, আর যদি বেশি বলে তাহলে ওইটা আমরা বিয়োগ করব। তাহলে চলক আছে এক্স, এইবার কম বলেছে এন, তাহলে এনটা যোগ করব, তার স্কোয়ার প্লাস বি, এখানে দেখো এ এক্স এর সাথে কি করব, এখানে এক্স এর সাথে আমরা এখানে যোগ করব, এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ার করছিলাম, এখানে স্কোয়ার না তাই করতেছি না, প্লাস সি, ম্যাথ আসলে হয়ে গেছে। এখন দেখো 2 কম মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে আমাদের এখানে চলক কত এক্স, তার সাথে 2 কম, তার মানে 2 প্লাস হবে স্কোয়ার, -7 চলক কি আছে এক্স, তার সাথে আমাদের 2 কম আছে, তার মানে 2 আসলে যোগ করতে হবে, +2 = হয়ে গেছে, =0, ম্যাথ আসলে হয়ে গেছে। এটাকে ক্যালকুলেশন করলেই তুমি এখানে উত্তরটা পেয়ে যাবা। এইটা তোমাদের কাজ থাকলো বের করা, ঠিক আছে, আমি না ক্যালকুলেশন করেই দিই। দেখো x স্কোয়ার প্লাস হচ্ছে 4x + 4 -7x -14 + 2 = 0। তাহলে দেখো x স্কোয়ার এখানে পাবো x স্কোয়ার, আর এখানে 4x, এখানে হচ্ছে -7x, তার মানে এখানে পাবো হচ্ছে -3x, আর এখানে আছে দেখো +2 আর +4, তার মানে +6, আর এখানে -14, তার মানে -8 = 0। সো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, x স্কোয়ার -3x -8। সো ভিতরে সব জায়গায় মাইনাস আছে, তার মানে এই যে এইটা হবে অ্যান্সার, বি নম্বরটা। একই রকমভাবে কোনো চেঞ্জ নাই, তুমি এইটা করবা, পরেরটা তোমার হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই করে ফেলবা। আর একটা কথা যদি বলি,
যদি আমি বলতাম যে n কমের জায়গায় যদি বলতাম যে m বেশি মূল বিশিষ্ট সমীকরণ n বেশি, তাহলে সেই ক্ষেত্রে সূত্র হতো এখানে মাইনাস, সেই ক্ষেত্রে এখানে সূত্র হতো মাইনাস। যদি বেশি বলতাম তাহলে মাইনাস করতে হয়, আর যদি কম বলি তাহলে যোগ করতে হয়। তো 4 নম্বরটা যদি দেখি, দেখো 4 নম্বরে বলা হচ্ছে দুটি মূল গুণ ও দুটি মূল যোগ আকারে থাকলে আসলে কেমন হবে। এর মানে বোঝায় আসলে দেখো যে আলফার জায়গায় এখন আমাদের দেওয়া থাকে আলফা প্লাস বিটা, আর বিটার জায়গায় দেওয়া থাকবে আলফা ইন্টু বিটা। অর্থাৎ দুইটা মূল আছে, এখন দুইটা মূল, একটা মূল আছে দুইটা মানে এই জিনিসটার যোগফল, আর আরেকটা জিনিস দেওয়া রয়েছে দুইটা মূলের গুণফল। অর্থাৎ এইটা এখন আলফা হিসেবে কাজ করবে, এইটা বিটা হিসেবে কাজ করবে। অর্থাৎ আলফা বিটার জায়গায় যদি মূল আসলে এমন হয় তাহলে সমীকরণটা এক্স্যাক্টলি কত। সো খেয়াল করো, আমরা যে সূত্রটা এখন লিখবো, সূত্রটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। সেটা হচ্ছে যে এ আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই জায়গাটাতে আমরা এ নিব, আর বি মাইনাস সি এক্স মাইনাস বিসি ইকুয়াল টু 0। মানে দেখো খেয়াল করো, এই যে পুরো জিনিসটা আমি এখানে রেখে দিলাম, প্লাস প্লাসের মতো থাকলো, জাস্ট এ ইন্টু বি মাইনাস সি এক্স, আর এই দুইটা বিয়োগ করলাম, এই দুইটা এখানে গুণ করলাম। বাকি যে ফর্মুলাগুলো আছে তিনটা ফর্মুলা কিন্তু সহজ, বাট এইটা একটু মানে জটিল। সো একটু কষ্ট করে মনে রাখো। বাকি যেগুলো দেখো এগুলো জাস্ট চিহ্ন পরিবর্তন করতে হচ্ছে। এই জায়গাটা আমাদের এই মূলের জন্য আমরা জাস্ট এ এবং সিটা চেঞ্জ করেছিলাম, আর যদি বেশি বলে তাহলে কম করছিলাম, আর কম হলে বেশি করছিলাম। বাট এইটার জন্য একটু কষ্ট করে মনে রাখতে পারো, অথবা তুমি চাইলে এটা ভেঙে লিখতে পারো, বাট একটু বড় হবে, ঠিক আছে। সো অরিজিনাল প্রসেসটা তোমরা জানো। সো আমি এইটা যদি একটু দেখায়, দেখো এই ম্যাথটাই এখানে বলা হচ্ছে যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। সো খেয়াল করো আমরা এই ম্যাথটা এখন কীভাবে করতে পারি। প্রথমে যেটা বললাম যে যেটা আমাদের এখানে রয়েছে, প্রথমে এক্স স্কোয়ার এটা থেকে গেল, দেন সূত্রের প্লাস, এবার হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি। এ মানে কত, এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটা হচ্ছে এ, বি কত, বি মানে দেখো এখানে দেওয়া আছে -7। সো -7 মাইনাস সি মানে কত, দেখো এখানে -12। দেন হচ্ছে এক্স, আর সূত্রের জায়গাটা মাইনাস হবে বিসি। বিসি কত, বি মানে হচ্ছে -7, আর সি মানে কত, সি মানে তোমার হচ্ছে 12। সো অ্যান্সারটা হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস, এই জায়গাটাতে আমরা খেয়াল করি, এই জায়গাটা হবে -19, সরি এই জায়গাটা হবে -19x, আর মাইনাস আছে প্লাস, 7 × 84। তো একটু খেয়াল করো কোথায় আসলে উত্তরটা আছে, এই যে এ নম্বরটা হবে উত্তর। একই রকমভাবে পরেরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার দেখো পরের যে স্টেপটা, যদি মূলটা জটিল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কীভাবে ম্যাথ করতে পারি। সো এই ক্ষেত্রে আসলে একদম সহজ, যে মূলটা জটিল মূল দেওয়া থাকবে সেটাকে জাস্ট আমরা এক্স ধরে ম্যাথ করতে পারি সহজে। মানে খেয়াল করো, যে মূলটা দেওয়া থাকবে সেটাকে হচ্ছে এক্স কিংবা ওয়াই যে কোনো কিছু ধরে নিতে পারো। আমি এক্স ধরে নিলাম, 1 হচ্ছে 1 + i। এবার তুমি আলারি গুণ করবা, এক্স প্লাস হচ্ছে xi ইকুয়াল টু 1। তোমার কাজ হবে এইটা ধরে নেওয়ার পরে ক্যালকুলেশন করার পরে তোমার বাস্তব সাইডগুলো এক সাইডে নিয়ে আসবা, আর কাল্পনিক অংশ আর এক সাইডে নিয়ে আসবা। সো দেখো বাস্তব সাইড যদি এক সাইডে নিয়ে আসে তাহলে x - 1, আর xi যেটা আছে সেটা আমি আরেক সাইডে নিয়ে যাবো, তার মানে এটা হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে যে উভয় পাশে আসলে বর্গ করতে হবে, তাহলে আসলে ম্যাথটা হয়ে যাবে। দেন দেখো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, x স্কোয়ার -2x + 1, আর এখানে স্কোয়ার করলে এখানে পজিটিভ হচ্ছে, আর এক্স স্কোয়ার আর আই স্কোয়ার করলে হয় -1, তার মানে এখানে -1 হবে, রাইট। এটাই করলে কি হচ্ছে পজিটিভ, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আই স্কোয়ার করলে -1। সো এইটাই পাশে নিয়ে আসলে হয় 2x স্কোয়ার -2x + 1 ইকুয়াল টু 0। সো একটু দেখি কই আছে অ্যান্সারটা, বি নম্বর হবে আনসার, রাইট। দেখো একই রকমভাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই ম্যাথটা তোমরা পারবা। দেখো এই জায়গাটা দেওয়া রয়েছে -5, রুটের ভিতর, শুধুমাত্র রুটের ভিতর দেওয়া আছে -5। দ্যাট মিনস এই জায়গাটা এমন আছে যে এই জায়গাটা -5 আর এই জায়গাটা -1, মানে এই পার্টটা কাল্পনিক অংশ, বাট এই পার্টটা কিন্তু আমরা এই সাইডে নিয়ে আসতে পারি। দেখো x + 1। সো এখন কী করবা, জাস্ট উভয় পক্ষে আমরা স্কোয়ার করলে ম্যাথটা হয়ে গেল। সো দেখো ডিফারেন্ট টাইপের মূল থাকলে কীভাবে ম্যাথ করতে হয় সেটা দেখালাম। প্রথম যেটা দেখালাম যদি দুইটা মূল বিয়োগফল থাকে, পরেরটা দেখালাম দুইটা মূল যদি উল্টো থাকে, পরেরটা দেখালাম যদি মূল থেকে কম বা বেশি হয়, পরে ধরে দেখলাম দুইটা মূল গুণ ও দুইটা মূল যোগ, অর্থাৎ আলফার জায়গায় আলফা প্লাস বিটা এবং বিটার জায়গায় হচ্ছে আলফা ইন্টু বিটা। আর নেক্সট পরের যেটা দেখালাম সেটা হচ্ছে যদি মূলদ্বয় জটিল থাকে, মানে একটা মূল জটিল থাকলে দেন হচ্ছে আমরা সমীকরণ আসলে কীভাবে বের করতে পারি। সো সমীকরণ নির্ণয়ের 5টা মূল থাকলে আমরা কীভাবে বের করতে পারি সেটা দেখলাম। অ্যান্ড আরেকটা জিনিস আছে এখানে, দেখো
বিশেষ ক্ষেত্র, অর্থাৎ মূলদ্বয়ের সম্পর্ক হতে যদি অজানা মান আসলে চাই, সেক্ষেত্রে আমরা আসলে কীভাবে বের করতে পারি। তো একটা দেখো, এই সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর ভ্যালু কত। সো এই মাত্র তুমি নর্মাল যে নিয়মটা আছে সেটা তুমি করতে পারো, যে কি একটা মূলকে তুমি যদি কে ধরে নাও, একটা মূলকে যদি একটা মূলকে যদি তুমি এক্স ধরে নাও, আর আরেকটাকে তুমি 3x ধরে নাও, তাহলে মূলদ্বয়ের যোগফল আছে, দেন মূলদ্বয়ের গুণফল আছে, ওখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কে এর ভ্যালুটা পেয়ে যাবা। বাট এই প্রসেসটা বড়। সো আমি তোমাকে একটা সূত্র মুখস্থ করতে বলবো, যে সূত্রের মাধ্যমে তুমি ইজিলি করে ফেলতে পারবা, অথবা তুমি চাইলে যেটা শিখেছো একাডেমিকে সেটা দিয়েও করতে পারো। এখন আমি তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে এমন, যে দেখো এরকম একটা ইকুয়েশন আছে, এবং এই ইকুয়েশনে বলা হচ্ছে একটা মূল অপরটির যদি আর গুণ হয়, একটি মূল অপরটির আর গুণ হলে, ঠিক আছে, আর গুণ হলে এর মানে কি, আমরা এটাকে কিন্তু r:1 আকারে ডিফাইন করতে পারি, রাইট। একটা মূল অপরটির আর গুণ। সো এইটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, একটা মূল আর একটার আর গুণ হলে আমরা কিভাবে করতে পারি, খেয়াল করো। সূত্রটা হবে এমন, এই যে জিনিসটা আছে, যে এইটাকে আমরা যখন r:1 আকারে ডিফাইন করতেছি, এই দুইটাকে তুমি যোগ করো, ডিভাইডেড বাই একটা অংশ রাখো, এই দুইটাকে যোগ করবা, আর ডিভাইড বাই হচ্ছে একটাকে রাখবা। দেন এখানে যেটা করবা সেটা হচ্ছে এই বিটাকে, মাঝখানের যে টার্মটা আছে সেটা তুমি এখানে রাখো। রাখার পরে তুমি যে কাজটা করবা, এই প্রথমটা আর শেষটা যেটা আছে এই দুইটা গুণ করো, ঠিক আছে। হলো, খেয়াল করো, দুইটাকে যোগ করলাম, দেন নিচে একটা রাখলাম, মাঝখানেটা রাখলাম, আর প্রথম আর শেষটা হচ্ছে গুণ করলাম। এখন আমার যে কাজটা হবে কি, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, ঠিক আছে। ম্যাথটা হয়ে গেছে। কিভাবে, খেয়াল করো, বলা হচ্ছে একটা মূল অপরটির 3 গুণ, মানে হচ্ছে আর এর জায়গায় কত এখন 3, তাহলে ক্যালকুলেট করি, 3 + 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু বি স্কোয়ার, মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে -k তার স্কোয়ার, তাহলে -k তার স্কোয়ার ডিভাইডেড বাই 3 × 4, তাহলে এখানে হবে 12। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে কত, 4 তার স্কোয়ার মানে হচ্ছে এখানে 16, এই জায়গাটাতে হচ্ছে 16, আর এখানে 3, এখানে 12, তার মানে আমি এটা মুছে দিয়ে এখানে 4 লিখতে পারি, রাইট। ওকে, ফাইন। এবার দেখো 16 × 4 এই সাইডে নিয়ে আসলাম, আর এখানে আমাদের আছে k স্কোয়ার, সো এটাকে তুমি যদি স্কোয়ার রুট করো, রুট করলে কত হয় দেখো, 16কে করলে হয় 4, আর 4কে করলে হয় 2, আর সামনে প্লাস মাইনাস, সো উত্তর হবে +-8। এই দেখো ডি নম্বরটা হবে আনসার। ক্লিয়ার ব্যাপারটা? অথবা তুমি যেটা করতে পারো, যে একটা মূল অপরটির 3 গুণ, তুমি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল ওখান থেকে ক্যালকুলেশন করলে দেখবে তুমি ওখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে। বাট আমার কাছে যেটা মনে হয় তুমি এভাবে করলে আসলে হবে। ওকে, নেক্সট হচ্ছে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান। দেখো এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকবার আসছে, 8-9 সালে, দেন 3বারই আসছে মেবি। সো আমি তোমাদের একটা 4বার আসছে। সো এটাই হচ্ছে লাস্ট টাইপ, মানে এরপরে আর কোনো টাইপ নাই, এটা হচ্ছে লাস্ট টাইপ, সর্বোচ্চ সর্বনিম্ন মান। সো আমি তোমাকে একটা শেখাই দিব, আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, সো এটার জন্য তোমাদের একটা শর্টকাট টিপস লিখে দিব। সো সেই শর্টকাট টিপস জানলে তোমার মানে বেসিক, যদি খেয়াল করো, মানে প্রত্যেকটা সমীকরণের জন্য কিন্তু আমরা সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান আমরা পাই না, রাইট। মানে একটা সমীকরণ থাকবে, কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো হোল্ড করলে সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায়, আর কিছু ক্ষেত্রে সর্বনিম্ন মান পাওয়া যায়। বাট আমি দেখুন যে তোমাকে টিপস লিখে দেবো, সো বেসিক মানে যেটা আছে ওইটার দিকে আমি যাব না, জাস্ট হচ্ছে ওই টিপসটা ফলো করলে তুমি করতে পারবা, ঠিক আছে। দেখো কিভাবে করা যেতে পারে। যদি এরকম থাকে কোনো ইকুয়েশনের সামনে, ধরো এমন আছে যে +-ax² +-bx +-c = 0। খেয়াল করো, এই জায়গাটাতে প্লাস, এই জায়গাটাতে মাইনাস থাকতে পারে, অথবা এই জায়গাটাতে মাইনাস, এই জায়গাটা প্লাস থাকতে পারে, যেভাবেই থাকুক সমস্যা নাই। এখন খেয়াল করো, এই সামনে আমাদের প্লাস থাকলেও প্লাস ধরে নিব, যদি মাইনাস থাকে সেটাকে আমরা প্লাস ধরে নিব, অথবা বলতে পারো যে এখানে যে চিহ্নটা থাকবে, প্লাস থাকলে তো ভালো, মাইনাস থাকলে আমরা সেটাকে অ্যাভয়েড করব। অর্থাৎ সামনে যে ভ্যালুটা, মানে যে সামনে যে চিহ্নটা থাকবে ওইটাকে আমরা ইগনোর করব, করার পরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যে এইটা হচ্ছে আমরা অ্যাভয়েড করে দেব, বাদ দিয়ে দিব। সো আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা হবে এমন, ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এমন যে 4ca + b² বাই হচ্ছে 4a।
খেয়াল করো 4CA প্লাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4A, মানে আমি বোঝাতে চাচ্ছি যদি বি এর আগে মাইনাস থাকে তাহলে আমরা হ্যাঁ এই জায়গাটা নিতে পারি, সমস্যা নাই। সি এর আগে যদি মাইনাস থাকে আমরা এখানে সি মাইনাসটা নিব, সমস্যা নাই। বাট এর আগে যদি প্লাস থাকে প্লাস নেবো, মাইনাস থাকলে মাইনাস নেবো। দ্যাট মিনস এখানে যেটা থাকবে সেই চিহ্নটাকে আমরা বাদ দিয়ে দিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। আর যদি মিনিমাম ভ্যালু চাই তাহলে কিছুই না, জাস্ট এই ভিতরটাতে আমরা কি করব, জাস্ট হচ্ছে মাইনাস বসিয়ে করতে পারবো, ঠিক আছে, প্লাসের জায়গায় মাইনাস। এখন আমরা একটা ম্যাথ দেখবো, বাকি সব আসলে হয়ে যায়। খেয়াল করো আমরা যদি এই ম্যাথটার দিকে দেখি, খেয়াল করো এইটাকে আমাদের এই ফর্মেটে নিয়ে আসি। আমাদের আসলে এখানে কি দেওয়া রয়েছে দেখো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস আছে 5 ইকুয়াল টু 0। আমি তোমাকে বলেছিলাম যে অ্যাটলিস্ট এক্স স্কোয়ারের আগে যেটা থাকবে, যে চিহ্ন থাকবে, এটাকে তুমি বাদ দিয়ে দাও। ফাইন, এইবার তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। কি দেওয়া রয়েছে, কি বের করতে বলছে, সর্বোচ্চ মান। তার মানে আছে 4CA প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে 4A। তাহলে 4C কত, সি মানে হচ্ছে 5, এ কত, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, নেগেটিভ নেওয়া যাবে না, প্লাস বি মানে কত, বি মানে হচ্ছে -3 তার হচ্ছে স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 1। সো 20 আর এখানে 9, তার মানে 29 বাই হচ্ছে 4। 29/4 কই আছে, এ দেখো ডি নম্বর হবে অ্যান্সার। তো আমরা সর্বোচ্চ ভ্যালু দেখালাম, এখন আমরা সর্বোচ্চ ভ্যালু রেখে আরেকটা জিনিস আছে, সেম জিনিস দেখো। ঢাকা ইউনিভার্সিটি 8-9 সালে যেটা আসছিল সেই জায়গাটা এখানে প্লাস ছিল, জায়গাটা মাইনাস ছিল। আর যেটা 10-11 সালে আসছিল সব মানে ভিতরে দুই ক্ষেত্রে মাইনাস আছে। এখন যদি সর্বনিম্ন ভ্যালু চাই আমি একটা দেখাচ্ছি, বাকি নিচে আরেকটা আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো ন্যূনতম ভ্যালু আমরা বা সর্বনিম্ন ভ্যালু আমরা কীভাবে পেতে পারি, একই রকমভাবে 4CA 4C, সি কত, সি হচ্ছে 5, এ কত, এ হচ্ছে 1, মাইনাস বি স্কোয়ার মাইনাস মানে কত 2 স্কোয়ার বাই হচ্ছে 4 ইন্টু এ। তাহলে 4×5 20 মাইনাস 4 হবে এখানে 4/4, তার মানে 16/4, তার মানে হবে 4। দেখো ডি নম্বর অ্যান্সার। অ্যান্ড ফাইনাল আরেকটা জিনিস আছে ন্যূনতম ভ্যালু, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আমাদের সেকেন্ড পেপারে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আমরা শেষ করছি মোটামুটি। অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট পেপার আমাদের দুইটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে যোগজীকরণ আর সরলরেখা। এই দুইটা চ্যাপ্টার করানোর পরে আমি তোমাদের রিটেন করাবো, এমসিকিউ মোটামুটি হয়ে যাবে, মানে আর ফার্স্ট পেপারের 4টা ক্লাস নিলে মোটামুটি আমাদের এমসিকিউ হয়ে যাবে, দেন হচ্ছে আমরা রিটেন করাবো। সো আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ হচ্ছে, সামনের ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।